আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাসুরি মেথি। কাসুরি মেথি অনেক ফেমাস একটা মশলা। এই মশলাটা ইন্ডিয়াতে অনেক ফেমাস একটা মশলা। যে কোনো রান্নাতে ওরা কাসুরি মেথি দিয়ে থাকে। পুষ্টিগুণে ভরপুর এই কাসুরি মেথি বাসায় আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই মশলাটা যে কোনো বাজার বা সুপার শপ থেকে কিনতে হলে চড়া দাম দিয়ে কিনতে হবে। যদি আপনি বাসায় তৈরি করেন একদম কম খরচে এই মশলাটা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে কাসুরি মেথি তৈরি করে বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কাসুরি মেথিটা তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিছি মেথি শাক। এখানে আমি 20 টাকার মেথি শাক নিয়ে নিছি। এখন এই শাকটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। সবগুলো শাক আমি এইভাবে বেছে নিছি। এখন এই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই শাকগুলোকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। এখন এই শাকগুলো আমি একটা খাঁচিতে নিয়ে নিলাম আর নিয়ে এইভাবে মেলে দিব। এইভাবে শাকগুলো মেলে দিয়ে আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। অবশ্যই এই শাকগুলো রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম ধুলাবালি না পড়ে। উপর দিয়ে একটা কাপড় বিছিয়ে তারপর রোদ্রে দিয়ে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। আমার একদিনের মতো সময় লাগছে এই শাকগুলো শুকাতে। এখন এই শাকগুলোকে আমি হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে ভেঙে নেব। চাপ দিয়ে ভাঙার পর নিচে যে গুঁড়িটা থাকবে ওইটাই হচ্ছে কাসুরি মেথি, আর উপরে যে শাকের ছোবড়াটা থাকবে ওইগুলা ফালাই দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কাসুরি মেথি। 20 টাকা খরচ করে আপনারা বছর জুড়ে এই কাসুরি মেথিগুলো সংরক্ষণ করতে পারবেন। এখন একটা শুকনো কন্টেনারে ভরে এই কাসুরি মেথিটা রেখে দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।